গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত এক্সারসাইজ ডেজার্ট নাইট এ অন্য কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল? তো ভারতীয় বায়ুসেনা এবং আরও দুটি দেশ একসাথে একটি এক্সারসাইজ করে, যেটার নাম হচ্ছে এক্সারসাইজ ডেজার্ট নাইট। তো ভারতের সাথে আর কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল এখানে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত। তো এক্সারসাইজ ডেজার্ট নাইট হলো ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। আরব সাগরের ওপর এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। মহড়ার মূল লক্ষ্য ছিল তিনটি বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে, এই এক্সারসাইজ ডেজার্ট নাইট কার কার মধ্যে হয়েছিল? ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। আর এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আরব সাগরে। নেক্সট প্রশ্ন, 42 দিনব্যাপী মহামণ্ডল উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো 42 দিনব্যাপী মহামণ্ডল উৎসবটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে উদ্বোধন করা হয়েছিল। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে 42 দিনের মহামণ্ডল উৎসব শুরু হয়েছে। রাম জন্মভূমি মন্দির কমপ্লেক্সে রামলালার প্রাণ প্রতিষ্ঠার একদিন পর উৎসব শুরু হয়। নেক্সটে দেখো, রাম মন্দিরের ট্রাস্টি জগৎগুরু বিশ্বেশ প্রাপান্য তীর্থ নবনির্মিত রাম মন্দিরে উৎসবের সূচনা করেন। নেক্সট প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস প্রথম চালু হয় কোন সালে? তো জাতীয় কন্যা শিশু দিবস প্রথম চালু হয় হচ্ছে 2008 সাল থেকে। আর মনে রাখবে, প্রতি বছর 24শে জানুয়ারি তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। এটা শুরু হয় কবে থেকে? 2008 সাল থেকে। দেখো, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক 2008 সাল থেকে জাতীয় শিশু কন্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সহযোগিতায় ইনস্যাট 3DS স্যাটেলাইটটি তৈরি করেছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইসরো। তো ইসরো হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সহযোগিতায় ইনস্যাট 3DS স্যাটেলাইটটি তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে ইনস্যাট 3DS স্যাটেলাইট, যেটা ইসরো তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা আগুলহাস লং বিল্ড লার্ক আইইউসিএন স্ট্যাটাস কি? তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগুলহাস লং বিল্ড লার্ক, এই পাখিটার নাম। তো এটা আইইউসিএন স্ট্যাটাস কি বর্তমান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিয়ার থ্রিটেন্ড। নেক্সট প্রশ্ন, ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পডকাস্ট সিরিজ যা খবরে দেখা গিয়েছিল, কোন মন্ত্রক এটা চালু করেছে? তো ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পডকাস্ট সিরিজ এটা চালু করেছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। নেক্সট প্রশ্ন, খবরে দেখা গিয়েছিল পার্বতমালা কর্মসূচি কোন মন্ত্রণালয়ের অধীনে এটা আসে? তো পর্বতমালা কর্মসূচি হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে আসে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্পূরী ঠাকুর, ইনি হচ্ছে প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ইনি হচ্ছে সম্প্রতি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2024 সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে দ্বিতীয় ভারতীয় হয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, মান সিংহ। তো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে মান সিংহ। ইনি 2024 সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে
দ্বিতীয় ভারতীয় হয়েছেন। তাহলে প্রথম ভারতীয় কে ছিলেন? তো প্রথম ভারতীয় ছিলেন হচ্ছে গোপী থোনাকাল, ইনি হচ্ছে প্রথম, আর ইনি হচ্ছে দ্বিতীয়, মান সিংহ। নেক্সট প্রশ্ন, 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা কোথায় আয়োজিত হয়েছিল? তো পুলিশ কমান্ডো প্রতিযোগিতা এটা 24তম যেটা হয়েছে, এটা হচ্ছে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন দেশ নিয়মিতভাবে শিশুদের জন্য নতুন ম্যালেরিয়া ভ্যাকসিন মস্কুইরিক্স পরিচালনার জন্য প্রথম হতে চলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, ক্যামেরুন। তো ক্যামেরুন হচ্ছে নিয়মিতভাবে শিশুদের জন্য নতুন একটি ম্যালেরিয়া ভ্যাকসিন মস্কুইরিক্স চালু করেছে। নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রী গ্রামীণ সোলার স্ট্রিট লাইট প্রকল্প সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্যের সাথে যুক্ত? তো মুখ্যমন্ত্রী গ্রামীণ সোলার স্ট্রিট লাইট প্রকল্পটি হচ্ছে বিহার রাজ্যের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কখন জাতীয় ভোটার দিবস পালন করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রতি বছর জাতীয় ভোটার দিবস হচ্ছে 25শে জানুয়ারি তারিখে পালন করা হয়। আর এই বছর জাতীয় ভোটারদের থিম ছিল হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা ভালো করে মনে রাখবে, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা হচ্ছে জাতীয় ভোটার দিবস 2024-এর থিম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ওয়ান্ডারিং অ্যালবাট্রোস, তো ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ান্ডারিং অ্যালবাট্রোস, এটার আইইউসিএন স্ট্যাটাস কি বর্তমানে? তো ওয়ান্ডারিং অ্যালবাট্রোসের আইইউসিএন স্ট্যাটাস হচ্ছে ভালনারেবল ক্যাটাগরিতে পড়ে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতে কোভার এআই দ্বারা প্রবর্তিত প্রথম বৃহৎ ভাষার মডেলটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এটা আগেও পড়ানো হয়েছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভারত জিপিটি। তো কোভার এআই দ্বারা প্রবর্তিত প্রথম বৃহৎ ভাষার মডেলটির নাম হচ্ছে ভারত জিপিটি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন খেলোয়াড় ডাব্লিউটিটি ফিডার কর্পাস ক্রিস্টি 2024-এ প্রথম বিশ্ব টেবিল টেনিস শিরোপা পেয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার সৃজা আকুলা। তো ছবিতে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে সৃজা আকুলা, ইনি হচ্ছে ডাব্লিউটিটি ফিডার কর্পাস ক্রিস্টি 2024-এ প্রথম বিশ্ব টেবিল টেনিসের শিরোপা জিতেছে। তো এটা ভেন্যু ছিল, এই খেলাটা ভেন্যু ছিল যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে ইউএসএ টেক্সাসে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করতে চলেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, উড়িষ্যা। তো উড়িষ্যা রাজ্য হচ্ছে বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করতে চলেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন আইআইটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে যুব সঙ্গম অনুষ্ঠানের তৃতীয় পর্বের আয়োজন করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, আইআইটি গুয়াহাটি হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে যুব সঙ্গম অনুষ্ঠানের তৃতীয় পর্বের আয়োজন করেছে। তো আজকে দেখো আজকের কুইজ, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, যদি না পারো আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি সবগুলো অ্যান্সার করে দেব। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তো যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।